জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। মহাভারত আদি পর্ব এর আগের দিন আমরা পেয়েছি রুরু চরিত। সেখানে দেখলাম রুরুর স্ত্রী হলেন প্রমোদ্দরা এবং সর্পে প্রমোদ্দরাকে দংশন করেছে। এবার নবম অধ্যায় ডুন্ডুব উপাখ্যান। সৌতি বললেন প্রমোদ্দরা মূর্ছিতা হয়ে মাটিতে পড়ে আছেন। মহাত্মাগণ দ্বিজগণ সেখানে উপবিষ্ট হলে রুরু অরণ্যের মধ্যে প্রবেশ করেন এবং সেখানে উচ্চ স্বরে ক্রন্দন করতে থাকেন। রুরুর মনে বারবার প্রমোদ্দরার পুরনো স্মৃতি জেগে উঠতে লাগলো। প্রমোদ্দরার কথা বারবার রুরুর স্মরণে আসতে লাগলো। রুরু কাঁদতে লাগলেন, আমার ইহা অপেক্ষা আর দুঃখের বিষয় কি হইতে পারে যে আমার ও বন্ধুবর্গের শোক বর্ধিনী সেই সর্বাঙ্গ সুন্দরী রমণী ধরাতলে পড়িয়া আছে। আমি যদি দান তপস্বরণ ও গুরুজনের শুশ্রূষা করিয়া থাকি তবে আমার প্রিয়া পুনঃসঞ্জীবিত হোক। আমি জন্মাবধি আত্মসংযম ও ব্রতানুষ্ঠান করিয়া যে সকল পুণ্য সঞ্চয় করিয়াছি, এক্ষণে আমার প্রাণপ্রিয়া প্রমোদ্দরা সেই পুণ্য বলে ভূমিশয্যা হইতে গাত্রোত্থান করুক। রুরু প্রচণ্ড কাঁদছেন। ঠিক এমন সময় একজন দেবদূত রুরুর কাছে এলেন এবং রুরুকে বললেন, রুরু, তুমি দুঃখার্ত হইয়া যেরূপ প্রার্থনা করিতেছ উহা নিতান্ত অসম্ভব। যেহেতু মনুষ্য একবার কালগ্রাসে পতিত হইলে আর কদাচ পুনর্জীবিত হয় না। এই প্রমোদ্দরা গন্ধর্বের ঔরসে অপ্সরা গর্ভে জন্মগ্রহণ করে। এক্ষণে আয়ু শেষ হইয়াছে বলিয়া মৃত্যুমুখে পতিত হইয়াছে। অতএব হে বৎস, তুমি আর শোক সাগরে নিমগ্ন হইও না। পূর্বে দেবগণ এই বিষয়ে একটি উপায় নির্দেশ করিয়াছেন। যদি তাহা করিতে পারো তবে পুনর্বার প্রমোদ্দরাকে লাভ করিতে পারিবে। রুরু তখন বললেন, হে দেবদূত, দেবগণ এই বিষয়ে কি উপায় স্থির করিয়াছেন যথার্থ করিয়া বলো। আমি এই দণ্ডেই তদনুযায়ী কর্ম করিব। দেবদূত তখন বললেন, হে ভৃগুনন্দন, তুমি স্বীয় ভার্যাকে আপনার পরমায়ুর অর্ধেক প্রদান করো। তাহা হইলেই সে পুনর্জীবিতা হইবে। রুরু তাতে রাজি হলেন। রুরু বললেন, ঠিক আছে, আমি আমার পরমায়ুর অর্ধেক প্রমোদ্দরাকে দান করছি, প্রমোদ্দরা যেন জীবিত হয়ে ওঠে। তখন গন্ধর্বরাজ ও দেবদূত দুজনে মিলে যম সমীপে গেলেন এবং সেখানে গিয়ে বললেন, হে ধর্মরাজ, যদি আপনি অনুমতি করেন তবে রুরুর মৃত ভার্যা প্রমোদ্দরা স্বীয় ভর্তার অর্ধায়ু লইয়া পুনর্জীবিত হয়। ধর্মরাজ তখন বললেন, হে দেবদূত, যদি তোমার ইচ্ছা হইয়া থাকে তবে রুরু পত্নী রুরুর অর্ধ পরমায়ু পাইয়া পুনর্জীবিত হোক। ধর্মরাজ যখন একথা বললেন তখন রুরুর অর্ধেক পরমায়ু লাভ করল প্রমোদ্দরা এবং প্রমোদ্দরা সঙ্গে সঙ্গে জেগে উঠল। প্রমোদ্দরা যখন পুনর্জীবিত হল তখন রুরুর পিতা, প্রমোদ্দরার পিতা সকলেই অত্যন্ত আনন্দিত হলেন। এরপর শুভ লগ্নে পুত্র কন্যার বিবাহ বিধি সম্পন্ন করলেন। তারা দুজনে পরমানন্দে দিনপাত করতে লাগলেন। রুরু প্রমোদ্দরাকে ফিরে পেলেন ঠিক কথাই, কিন্তু রুরুর মনের মধ্যে সাপেদের প্রতি, সর্পকুলের প্রতি একটা প্রবল প্রতিহিংসা জেগে উঠল। কোথাও কোনো সর্প দেখলেই তিনি শস্ত্রাঘাতে সেই সর্পকে বিনাশ করতেন। একবার রুরু এক ঘন অরণ্যে প্রবেশ করেছেন। সেখানে দেখলেন একটি ডুন্ডুব সর্প শয়ন করে আছে। এই সাপটিকে দেখা মাত্রই রুরু নিজের দণ্ড হাতে নিয়ে সাপটিকে নিধন করার জন্য ছুটে গেলেন। ডুন্ডুব তখন রুরুকে জিজ্ঞাসা করল, হে তপোধন, আমি তো তোমার কোনো অপরাধ করি নাই, তবে কেন অকারণে রোষ পরবশ হইয়া আমার প্রাণবোধে উদ্যত হইতেছ? এবার দশম অধ্যায় রুরুর সর্পমাত্র হিংসার কারণ। তখন রুরু বললেন, হে ভুজঙ্গম, এক দুষ্ট সর্প আমার প্রাণতুল্যা প্রেয়সীকে দংশন করিয়াছিল। সেই অবধি আমি এই অনুল্লঙ্ঘনীয় দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছি যে সর্প দেখিতে পাইলেই তাহার প্রাণ সংহার করিব। অতএব আমি তোমাকে হত্যা করিতে প্রবৃত্ত হইয়াছি। অদ্য আমার হস্তে তোমার প্রাণ সংহার হইবে। তখন ডুন্ডুব বলল যে, দেখুন ব্রাহ্মণ, যে সমস্ত সাপেরা মানুষদেরকে দংশন করে
তারা অন্য জাতি, কিন্তু আমরা এই ডুন্ডুবরা আমরা সেরকম নই। ডুন্ডুব সর্প কখনো কাউকে হিংসা করে না। তাই ডুন্ডুব বলল যে দেখো, ডুন্ডুব জাতির সর্পেরা অত্যন্ত নিরপরাধ, আর তাই তাদেরকে হত্যা করা আপনার উচিত নয়। ডুন্ডুব সর্পটি বলল, ডুন্ডুব দিগের সুখ ভোগাবিলাস অন্যান্য ভুজঙ্গমের সদৃশ নহে, কিন্তু ইহারা অনর্থ ঘটনার সময় তাহাদের সমভাগী। অতএব তুমি ধার্মিক হইয়া এবম্ভূত হতভাগ্য নিরপরাধ ডুন্ডুব দিগকে বধ করিও না। ডুন্ডুবের এই কাতর উক্তি শুনে রুরু অত্যন্ত দয়ার্দ্র হলেন। তার মনে এই ডুন্ডুবটির প্রতি দয়া জন্মিল। রুরু তখন শান্ত বাক্যে এই ডুন্ডুবকে জিজ্ঞাসা করলেন, হে ভুজঙ্গম, তুমি কে, কি কারণেই বা সর্পজনী প্রাপ্ত হইয়াছ, আমাকে বলো। তখন সেই ডুন্ডুবটি বলল যে দেখুন, আমি পূর্বজন্মে সহস্রপাদ নামা এক মুনি ছিলাম। ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে আমি এই ভুজঙ্গ দেহ ধারণ করেছি। তখন রুরু বললেন, হে ভুজঙ্গোত্তম, ব্রাহ্মণ কি নিমিত্ত ক্রুদ্ধ হইয়া তোমাকে শাপ প্রদান করিয়াছিলেন, আর কতকালই বা তোমাকে এই শরীরে থাকিতে হইবে, সবিস্তর শুনিতে ইচ্ছা করি। এবার একাদশ অধ্যায় আস্তিক পর্ব খগম ঋষি বৃত্তান্ত। রুরুর মুখে এই কথা শুনে ডুন্ডুব বলল, সত্যবাদী ও তপবীর্য সম্পন্ন খগম নামে এক ব্রাহ্মণ আমার বাল্যকালের সখা ছিলেন। ডুন্ডুব বলল, একদা তিনি অগ্নিহোত্র কার্যানুষ্ঠানে অত্যন্ত আসক্ত আছেন। এমত সময়ে আমি বাল স্বভাব সুলভ কৌতুকের পরতন্ত্র হইয়া তৃণ নির্মিত ভুজঙ্গম দ্বারা তাহাকে বিভীষিকা প্রদর্শন করিয়াছিলাম। তদ্দর্শনে তিনি মূর্ছিত হইয়া মেদিনী পৃষ্ঠে পতিত হইলেন। কিয়ৎক্ষণ পরে চৈতন্য প্রাপ্ত হইলে ক্রোধে দুই চক্ষু রক্তবর্ণ করিয়া আমাকে কহিলেন, তুমি আমাকে ভয় প্রদর্শন করিবার নিমিত্ত যাদৃশ বীর্যবান সর্প নির্মাণ করিয়াছ। আমি তোমাকে শাপ দিতেছি, তুমি সেইরূপ নির্বীর্য সর্প হও। ডুন্ডুব বলল, আমি ওই খগমের তপ প্রভাব সম্পর্কে আমি জানতাম যে তার শাপ মিথ্যা হবার নয়। তখন হাত জোড় করে তার কাছে আমি বললাম, ভ্রাত, আমি সখা বলিয়া পরিহাসার্থ তোমার প্রতি এই কুকর্মের অনুষ্ঠান করিয়াছি। অতএব এক্ষণে ক্ষমা প্রদর্শন পুরস্সর আমাকে শাপ হইতে বিমুক্ত করো। ডুন্ডুব বলল, খগম আমাকে এইরূপ ব্যাকুলিত দেখিয়া বারংবার দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক কহিলেন, আমি যাহা কহিয়াছি তাহা কদাচ মিথ্যা হইবার নহে। অতএব এক্ষণে যাহা কহিতেছি তাহা সাবধানে শুনিয়া সর্বকাল মনে করিয়া রাখিবে। মহাত্মা প্রমতির রুরু নামে এক পরম পবিত্র পুত্র জন্মিবে। তাহাকে দর্শন করিলেই তোমার শাপ বিমোচন হইবে। ডুন্ডুব বলল, আমি বুঝতে পেরেছি, আপনি সেই প্রমতি পুত্র রুরু। আজ আমি আপনার দর্শন পেলাম। এখন আমি আবার আমার স্বীয় পূর্বরূপ লাভ করব, আর আপনাকে এখন কিছু উপদেশ দিতে চাই, আপনি দয়া করে শ্রবণ করুন। ডুন্ডুবটি তখন সাপের রূপ ত্যাগ করে নিজ পূর্বরূপ লাভ করলেন এবং বললেন, হে মহাত্মন রুরো, অহিংসা পরম ধর্ম। এই নিমিত্ত ব্রাহ্মণদিগের কখনো কোনো জীব হিংসা করা উচিত নহে। বেদে এইরূপ কথিত আছে যে ব্রাহ্মণরা সর্বদা শান্তমূর্তি, বেদ বেদাঙ্গ বেত্তা ও সর্বজীবের অভয়প্রদ হইবেন। অহিংসা, সত্যবাক্য, ক্ষমা ও বেদ বাক্য ধারণ এইগুলি ব্রাহ্মণের পরম ধর্ম। দণ্ড ধারণ, উগ্রত্ব ও প্রজা পালন এই সমস্ত ক্ষত্রিয়ের পরম ধর্ম। আপনি ব্রাহ্মণের ক্ষত্রিয় ধর্ম অবলম্বন করা অনুচিত। দেখুন, পূর্বকালে রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞে সর্পকুল বিনষ্ট হইতে আরম্ভ হইয়াছিল, কিন্তু তপবল সম্পন্ন বেদ বেদাঙ্গ পারক ব্রাহ্মণাগ্রগণ্য আস্তিক মহাশয় ভয়ার্ত সর্পগণকে পরিত্রাণ করেন। এবার দ্বাদশ অধ্যায় সর্পযজ্ঞের প্রশ্ন। রুরু কহিলেন, হে দ্বিজোত্তম, ভূপতি জন্মেজয় কি নিমিত্ত সর্পকুল ধ্বংস করিতে আরম্ভ করিয়াছিলেন, আর কি জন্যই বা ধীমান আস্তিক মুনি তাহাদিগকে রক্ষা করিলেন, আমি সবিশেষ শুনিতে ইচ্ছা করি। তখন মহর্ষি সহস্রপাদ বললেন, আপনি ব্রাহ্মণ দিগের মুখে আস্তিক বৃত্তান্ত আদ্যপান্ত শ্রবণ করিবেন। একথা বলে মহর্ষি সহস্রপাদ তিনি অন্তর্হিত হলেন। রুরু
সেই ঋষিকে অন্তর্হিত হতে দেখে বনের মধ্যে চারদিক ঘুরতে লাগলেন, তাকে অন্বেষণ করতে লাগলেন। সারাদিন সারাটা বন তিনি অন্বেষণ করে বেড়ালেন। এতটাই ক্লান্ত হয়ে পড়লেন যে তিনি একটি গাছের নিচে বসে প্রায় অচেতন হয়ে পড়লেন। অনেকক্ষণ পরে যখন চৈতন্য লাভ করলেন, তখন বারবার সহস্রপাদ মুনির কথা তার স্মরণে আসতে লাগলো। সহস্রপাদ মুনির সেই সমস্ত উপদেশ স্মরণ করতে করতে রুরু নিজ আশ্রমে প্রত্যাগমন করলেন। তিনি আশ্রমে ফিরে এলেন, পিতার কাছে এই সমস্ত বৃত্তান্ত পিতার নিকট নিবেদন করলেন এবং পিতা তখন তাকে আস্তিক উপাখ্যান বর্ণনা করলেন। আস্তিক আখ্যান শ্রবণ করে রুরু অত্যন্ত আনন্দিত হলেন। আজ এই পর্যন্তই। পরের দিন পরে পাঠ ও আলোচনা নিয়ে আসবো। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।